কুয়েতে 3টি আমেরিকান যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান, পেন্টাগনের দাবি ফ্রেন্ডলি ফায়ার। নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা, সুরক্ষিত দাবি জেরুজালেমের। হিজবুল্লাহর কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা লেবাননের। সংঘাতে চড়া মাশুল গাজাবাসীর, আবারও দুর্ভিক্ষের শঙ্কা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি নিহত। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন আর কেবল ইরান ইসরায়েল সীমাবদ্ধ নেই। সংঘাতের দাবানল ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগরীয় দেশগুলোতেও। সোমবার কুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে 3টি আমেরিকান যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার দাবি করেছে তেহরান। যদিও পেন্টাগন বলছে কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থার ফ্রেন্ডলি ফায়ারে বিমানগুলো ভূপাতিত হয়েছে। বিমানের ক্রুদের জীবিত উদ্ধার করা গেলেও এ ঘটনায় ওই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক উপস্থিতিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একই সাথে বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দর এবং জ্বালানি তেলের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া বিশ্ব অর্থনীতিতে মহা বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হওয়া তৃতীয় দিনের লড়াই এখন এক ভয়াবহ রূপ নিয়েছে। স্যাটেলাইট চিত্রে কুয়েতের দ্য রক নামে পরিচিত আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন ফুটে উঠেছে। সোমবার সকালেই কুয়েতের আহমাদি গভর্নরেটে আকাশ থেকে প্যারাসুট নিয়ে পাইলটদের নামতে দেখেন স্থানীয়রা, যা পরে ইউএস সেন্টকম নিশ্চিত করে জানায় কুয়েতে প্রতিরক্ষা বাহিনী ভুলবশত নিজেদের আকাশ সীমায় 3টি ইউএস যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। পৃথক ভিডিওতে একটি F-35 স্ট্রাইক ঈগল মডেলের বিমান মাটিতে আছড়ে পড়তে দেখা যায়। যুদ্ধের 3 দিনের মাথায় এটি ইউএস বিমান বাহিনীর প্রথম বড় কোনো ক্ষয়ক্ষতি, যদিও 6 জন ক্রু সদস্যই জীবিত উদ্ধার হয়েছেন। তবে ইরান দাবি করছে 3টি বিমান তারা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ধ্বংস করেছে। এদিকে ইরানি হামলায় আহত আরেক ইউএস সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে ওয়ার সেক্রেটারি পিট হেগসেথ বলেন, ইরানের হামলাটি একটি সুরক্ষিত কৌশলগত অপারেশন সেন্টারে আঘাত। রোববারের এই হামলায় আরও 3 সেনা নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী ইরানে 2500-এর বেশি বোমা ফেলেছে। এতে ইরানের 600-টির বেশি স্থাপনা ধ্বংস হয়েছে। আইডিএফ এর দাবি, এসব হামলায় ইরানের 20টি নিরাপত্তা স্থাপনা, 150টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও লঞ্চার এবং 200টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপরীতে ইসরায়েলের তেল আবিব, বিয়ারশেবা ও জেরুজালেম সহ বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়েও হামলা করার কথা জানিয়েছে তেহরান। এদিন বিয়ারশেবাতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। অন্যদিকে জেরুজালেমের পশ্চিমাঞ্চলীয় বেত শেমেশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তেহরানের শাসকরা বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু বানায়, আর তেল আবিব বেসামরিক মানুষকে বাঁচাতে স্বৈরাচারীদের লক্ষ্যবস্তু বানায়। আজ অপারেশন রোরিং লায়নের তৃতীয় দিন। আমাদের পরম বন্ধু রাষ্ট্র আমেরিকা এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে সাথে নিয়ে ইসরায়েল রাষ্ট্র ও তার সেনাবাহিনী এই অভিযানে নেমেছে, যাতে ইসরায়েলের অস্তিত্বের সংকট এবং আমেরিকা ও সমগ্র বিশ্বের জন্য তৈরি হওয়া বড় হুমকিগুলো নস্যাৎ করা যায়। আমি বহু বছর ধরে বলে আসছি যে তাদের আসল লক্ষ্যই হলো ইসরায়েল ও আমেরিকা ধ্বংস হয়ে যায়। সংঘাতের প্রভাব পড়েছে আকাশ ও সমুদ্র পথেও। বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক হাব দুবাই বিমানবন্দর সহ আবুধাবি ও দোহার আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় কয়েক হাজার ফ্লাইট বাতিল করেছে এমিরেটস। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এদিন জনমানবহীন এক ফাঁকা বন্দরে পরিণত হয়। চরম অস্থিরতা বিরাজ করছে বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী রুট হরমুজ প্রণালীতেও। ইরানি কৌশলগত জলপথটি বন্ধ করে দেওয়ায় সৌদি আরব ও ইউনাইটেড আরব আমিরাতে বিকল্প পাইপলাইন ব্যবহারের জরুরি প্রস্তুতি শুরু হয়েছে।
যুদ্ধ পরিস্থিতির শঙ্কায় কাতার এনার্জি প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়েছে। এছাড়া ইরানি হামলার পর সৌদি আরবের রাষ্ট্র মালিকানাধীন আরামকোর বৃহত্তম তেল শোধনাগারের উৎপাদন বন্ধ রয়েছে। অন্যদিকে শেভরন জানিয়েছে ইসরায়েলে তাদেরকে গ্যাস উৎপাদন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। একদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩১ জন নিহতের পর হিজবুল্লাহর উপর দেশটির সরকারের সামরিক নিষেধাজ্ঞা এবং সৌদি কাতারের তেল গ্যাস উৎপাদন বন্ধ। অন্যদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং মধ্যপ্রাচ্যের প্রায় সব বাণিজ্য বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে এক ভয়ঙ্কর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। তাসনিম তাজিন, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং বিমান বাহিনী প্রধানের বাসভবন লক্ষ্য করে শক্তিশালী খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একই সাথে কুয়েতের আকাশ সীমায় 3টি US যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছে তেহরান। তবে পেন্টাগনের দাবি কুয়েতে বিমান প্রতিরক্ষা থেকে ফ্রেন্ডলি ফায়ারে 2টি বিমান দুর্ঘটনাক্রমে আঘাতপ্রাপ্ত হয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে নেতানিয়াহুর কার্যালয় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করলেও ইসরায়েল একে ফেক নিউজ বা গুজব বলে উড়িয়ে দিয়েছে। জেরুজালেম বলছে সেখানে সাইরেন বাজলেও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন মেলেনি এবং নেতানিয়াহু সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে। গত শনিবার ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে ইরান এই 10ম দফার হামলা চালালো। বর্তমানে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে এবং উভয় পক্ষই বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর পর সোমবার এই ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। এর আগে হিজবুল্লাহ ড্রোন ও রকেট হামলার জবাবে বৈরুতের দক্ষিণাঞ্চল সহ লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 31 জন নিহত হয়েছেন। ইসরায়েল এই উত্তেজনার জন্য হিজবুল্লাহকে দায়ী করে গোষ্ঠীটির প্রধান নাইম কাসেমকে হত্যার ঘোষণা দিয়েছে। ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলা বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে হিজবুল্লাহ নিষিদ্ধের কথা জানায় লেবানন। লেবানন রাষ্ট্র স্পষ্টভাবে এবং কোনো প্রকার অস্পষ্টতা ছাড়াই ঘোষণা করছে যে আমাদের বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে লেবাননের ভূখণ্ড থেকে পরিচালিত যে কোনো সামরিক বা নিরাপত্তা কার্যক্রম আমরা প্রত্যাখ্যান করছি। এটি নিশ্চিত করা হচ্ছে যে যুদ্ধ এবং শান্তির সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র অধিকার কেবল রাষ্ট্রের হাতেই থাকবে। এর ফলে হিজবুল্লাহর সমস্ত নিরাপত্তা ও সামরিক কার্যক্রমকে বেআইনি হিসেবে অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে এবং তাদের সমস্ত অস্ত্র লেবানন সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের প্রভাবে নতুন করে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে গাজা উপত্যকা। গাজার সব সীমান্ত পারাপার বন্ধ করে দেয়ায় খাবার ও জ্বালানি সংকটে আবারও দুর্ভিক্ষের মুখে পড়েছেন প্যালেস্টিনিয়ানরা। ইরানে ওয়াশিংটন ও তেল আভিভের সামরিক অভিযানে সৃষ্ট আঞ্চলিক সংঘাতের কোনো দায় না থাকলেও এর চড়া মাশুল দিতে হচ্ছে গাজার সাধারণ মানুষকে। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে গাজা উপত্যকায় খাদ্য ও জ্বালানি সরবরাহের পথগুলো বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে করে 2 বছরের দীর্ঘ যুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই জনপদে নতুন করে দুর্ভিক্ষের কালো ছায়া ঘনীভূত হয়েছে। চরম মানবিক সংকটের মুখে পড়েছেন গাজার 2 মিলিয়ন মানুষ। সীমান্ত বন্ধ হওয়া আমাদের সেই চরম দুর্ভিক্ষের কথাও মনে করিয়ে দিচ্ছে। গাজায় যে বিপুল চাহিদা, তাতে সীমান্ত বন্ধ থাকলে আমরা নিশ্চিতভাবে দুর্ভিক্ষের দিকে ধাবিত হব। হামুদার মতে ইরান, ইসরায়েল আর আমেরিকার এই আঞ্চলিক আর আন্তর্জাতিক যুদ্ধে গাজার মানুষের কোনো দোষ না থাকলেও যুদ্ধের প্রভাব তাদের জীবনে গভীরভাবে দাগ কাটতে শুরু করেছে। ইরানে ওয়াশিংটন ও তেল আভিভের অভিযান শুরুর দিন থেকেই গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী। সীমান্ত বন্ধের এই খবরে শনিবার থেকেই বাজারে অস্থিরতা শুরু হয়। টমেটোর কেজি এখন 20 শেকেল, আর এক ব্যাগ আটার দাম ঠেকেছে 200 শেকেলে, যা প্রায় $65 সমান। সীমান্ত বন্ধের খবর শুনেই বাজারের দাম আকাশচুম্বী হয়ে গেছে। আমরা বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাই, ইসরায়েলকে চাপ দিন যেন দ্রুত সীমান্ত খুলে দেওয়া হয়। প্যালেস্টাইন এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ আল শাওয়া সতর্ক করেছেন যে
জ্বালানি সংকটে হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থা কয়েকদিনের মধ্যেই অচল হয়ে পড়বে। রাফা ক্রসিং বন্ধ থাকায় মুমূর্ষু রোগীদের বিদেশে চিকিৎসা নেয়ার শেষ আশাটুকুও নিভে গেছে। যদি সীমান্ত বন্ধ থাকে এবং চিকিৎসা, খাদ্য বা আশ্রয় সামগ্রী ঢুকতে না দেওয়া হয়, তবে আমরা আগের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হব। বিশেষ করে পানি সরবরাহ ব্যবস্থা বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে। পর্যাপ্ত রসদের অভাবে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের মতো সংস্থাগুলো ত্রাণ কার্যক্রম স্থগিত করায় গাজার ক্ষুধার্ত পরিবারগুলো এখন দিশেহারা। যদিও ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট দাবি করছে তাদের কাছে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, তবে মাঠ পর্যায়ে চিত্র বলছে ৩-৪ দিনের মধ্যে সব রসদ ফুরিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন যুদ্ধের ময়দান বদলালেও গাজার মানুষের ভাগ্য সে এক অনিশ্চয়তায় বন্দী রয়ে গেছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত জানান, ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ তারেক। আমেরিকা ও ইসরায়েলের হামলার জবাবে শনিবার থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সোমবার স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের উপর পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামার কাছে সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে যে আগুন লেগেছিল তা নেভানো হয়েছে। মোহাম্মদ তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।